চলো কোষে দেখি 5.1 শুরু করি। কোষে দেখি 5.1 কি বলেছে, যে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহু দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি এবং 1 সেমি, কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে একটি বড় ঘনক পাবো সেটা হিসাব করে দেখি। তাহলে দেখো যে বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য, 1 নম্বর প্রশ্ন, বড় ঘনকের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য 5 সেমি। তাহলে ঘনক মানে কি, ঘনক মানে হচ্ছে যার কি প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে তাকে আমরা ঘনক বলবো। এবার ঘনকে দেখো, এটাকে দৈর্ঘ্য, এটাকে প্রস্থ, আর এটাকে বলা হয় থেকে উচ্চতা, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা। তাহলে ঘনক মানে হচ্ছে দৈর্ঘ্য যা, প্রস্থ যা, উচ্চতাও সেম হবে। তার মানে আমি বলতে পারি ঘনকটির আয়তন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার জন্য বড় ঘনকটির এক্ষেত্রে বড় ঘনকটির আয়তন কত আসবে, আয়তন আসবে 5 কিউব, মানে 5 ইন্টু 5 ইন্টু 5 ঘন সেমি আসবে। সেমভাবে ছোট ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য বলেছে, ছোট ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য, একটি বাহুর দৈর্ঘ্য বলেছে আমাকে 1 সেমি। তাহলে ছোট ঘনকের আয়তন নিশ্চয়ই হবে 1 ইন্টু 1 ইন্টু 1 ঘন সেমি। অতএব বড় ঘনক কটি পাবো আমরা, বড় ঘনক তৈরি করা যাবে সমান 5 ইন্টু 5 ইন্টু 5 বাই 1 ইন্টু 1 ইন্টু 1টি, অর্থাৎ 5 কিউব মানে 125টি। এটা হয়ে যাবে আমাদের অ্যান্সার। তারপরে 2 দাগেরটা দেখো, বলছে সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে একটা বড় ঘনক তৈরি করেছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। তাহলে দেখো 100 এই সংখ্যাটাকে যদি আমি লিখি, উৎপাদক বিশ্লেষণ করি, তাহলে দেখো 2 দিয়ে হচ্ছে 50, 2 দিয়ে 25, 5 5, তাহলে 100 এই সংখ্যাটা তো আমাদের পূর্ণ ঘনই নয়, কারণ স্কোয়ার স্কোয়ার রয়েছে, পূর্ণ ঘন নয়। তাহলে এই যে এটা দিয়ে জীবনে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়, এক্ষেত্রে সম্ভব নয়, লিখে দিতে হবে এক্ষেত্রে বড় ঘনক সম্ভব নয়, বড় ঘনক সম্ভব নয়, এমনকি ঘনক তৈরি সম্ভব নয় কারণ এটা পূর্ণ ঘনই নয়। তারপরে 2 দিয়েছে 1000, 1000 মানে আমরা জানি 10 কিউব, তাহলে এটাতে সম্ভব তবে বড় নয়। কারণ দেখো 3 দাগেরটাতে দিয়েছে আমাকে 1331, এটা মানে হচ্ছে 11 কিউব। আর 4 দাগেরটাতে দিয়েছে 1210, এটাকে যদি আমরা করি তাহলে কিন্তু এটা আবার পূর্ণ বড় ঘন সংখ্যা নয়। যদি 605, তারপরে হচ্ছে 5 দিয়ে একবারই করছি, 5 12 60, 5 1 5, 11 ইন্টু 11, তার মানে এটাকে আমি লিখতে পারছি 11 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 5। দেখো এটাও কিন্তু আমাদের পূর্ণ ঘনই নয়, তাহলে ঘনক তৈরি সম্ভব নয়, এটাতেও ঘনক তৈরি সম্ভব নয়, সম্ভব নয়। এরপরে দেখো 5 দাগেরটাতে দিয়েছে আমাকে যে 3375, এর আগে কিন্তু আমি বলেছিলাম 3375 কিন্তু কার কিউব ছিল, 15 কিউব ছিল 3375, তাহলে এটা মানে হচ্ছে 15 কিউব। তাহলে দেখো এক্ষেত্রে 10 কিউব, 11 কিউব, 15 কিউব। আবার আরেকটা দিয়েছে আমাকে 2700 সংখ্যাটাও দেখো আমাদের কিন্তু পূর্ণ ঘন নয়, কারণ 2700 মানে আমরা জানি 3 দিয়ে হচ্ছে 900, 3 দিয়ে হচ্ছে 300, 3 দিয়ে হচ্ছে আমাদের 100, আবার হচ্ছে 2 দিয়ে হচ্ছে 50, 25, 5 5, তাহলে 2700 সমান সমান দেখো লিখতে পারছি আমি 3 কিউব হচ্ছে ঠিক, কিন্তু 2 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার, তাহলে ঘনই সংখ্যা নয়, তার জন্য ঘনক তৈরি সম্ভব নয়, তৈরি সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে কিন্তু এই যে 3375 দিয়ে বড় ঘনক সম্ভব, এক্ষেত্রে লিখে দেবো এক্ষেত্রে বড় ঘনক সম্ভব, এক্ষেত্রে বড়। তো 2 দাগের ক্ষেত্রে কিন্তু 2 এর 5 নম্বরটা হবে আনসার, অর্থাৎ 3375 দিয়ে সব থেকে বড় ঘনক তৈরি সম্ভব, 3375 দিয়ে সবচেয়ে বড় ঘনক তৈরি সম্ভব। তারপরে দেখো আমাদের 3 দাগেরটা, 3 দাগেরগুলো বলেছে যে নিচের সংখ্যাগুলোর মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয়, অর্থাৎ যাদেরকে আমরা কিউব আকারে লিখতে পারবো না তাদেরকে আমরা পূর্ণ ঘন সংখ্যা বলবো। তাহলে 1 নম্বরটা বলেছে 216, 216কে যদি আমরা কী করি তাহলে দেখো ওটা হচ্ছে 2 1 0 8, 2 দিয়ে 5 4,
2 দিয়ে 27, 3 9, 3 3, তাহলে 216 সমান সমান আমরা লিখতে পারছি 2 এর কিউব ইন্টু 3 এর কিউব। এক কথায় হচ্ছে 6 এর কিউব লিখতে পারছি আমরা। তার মানে আমরা বলতে পারি এটি পূর্ণঘন সংখ্যা, কিন্তু আমাকে এটা অ্যান্সার চাইনি, বলেছে কোনটি পূর্ণঘন সংখ্যা নয়, তাহলে এটি হয়ে যাচ্ছে পূর্ণঘন সংখ্যা। তারপরে 2 দাগ 343, দেখো আমাদের মুখস্থ ছিল যে 7 এর কিউব, তাহলে এটিও পূর্ণঘন সংখ্যা। 3 নম্বরে দেখো 1024, এটা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, কারণ দেখো 2 দিয়ে 5 1 2, 2 দিয়ে 4 5 6, 1 2 8, 2 দিয়ে 6 4, 2 দিয়ে হচ্ছে 32, 2 দিয়ে হচ্ছে 16, 2 দিয়ে 8, 2 দিয়ে 4 2 2, তাহলে 1024 সমান সমান দেখো কি হচ্ছে 2 এর কিউব, আবার 2 এর কিউব ইন্টু 2 এর কিউব, কিন্তু হয়ে যাচ্ছে 2, তাহলে দেখো একটা 2 কিন্তু এক্সট্রা থেকে যাচ্ছে, তার জন্য এটি পূর্ণঘন সংখ্যা নয়, এটি পূর্ণঘন সংখ্যা নয়। তারপরে দেখো 4 দাগেরটা 1210, তাহলে 1210, 2 দিয়ে 6 0 5, 5 12 1 11 11, তাহলে এটা মানে হচ্ছে 2 ইন্টু 5 ইন্টু 11 স্কোয়ার, তাহলে দেখো এটাও কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়, এটিও পূর্ণঘন সংখ্যা নয়। তারপরে 5 দাগেরটা বলেছে আমাকে 1744, 2 দিয়ে 8 দিয়ে 16, 7 দিয়ে 14, 2 2 দিয়ে 4 দিয়ে 8, 3 দিয়ে 6, 6 দিয়ে 12, 4 দিয়ে কাটছি 4 4 9। তারপরে দেখো কিন্তু আর কিছু যাচ্ছে না, কোনো সংখ্যা দিয়ে যাচ্ছে না, তাহলে 1744 সমান সমান দেখো একটারও কিউব লিখতে পারলাম না, 2 স্কোয়ার 4 মানে আবার 2 স্কোয়ারই লিখতে পারি আমি, মানে 4 ইন্টু 109, তার জন্য কিন্তু এটিও পূর্ণঘন সংখ্যা নয়। 6 দাগেরটা দেখো কি বলেছে 1372, 2 দিয়ে করলে 6 দিয়ে 12, 1 8 দিয়ে 16, 1 6 দিয়ে 12, 2 দিয়ে 3 4 3, 343 মানে আমরা জানি 7 দিয়ে চলে যাবে, 7 এর কিউব হবে আর কি, দুবার 3 দিয়ে আগে কাটাকাটি করি, 3 একে 3, 7 দিয়ে কাটলে কত হতো 4 7 28, 5 7 35, 28, 6 7 দিয়ে কাটো 7, তাহলে 63, 7 দিয়ে 7 8 56, 7 8 হবে, তাহলে 7 4 7 28 আর 9, তারপরে 7 7, তার মানে 1372 সমান আমি দেখতে পাচ্ছি 2 এর স্কোয়ার ইন্টু 7 এর কিউব, তার জন্য এটিও কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। অর্থাৎ 3 দাগের 3 4 5 6 এই 4টা সংখ্যা কিন্তু পূর্ণঘন সংখ্যা নয়। তারপরে আমাদের যে 4 নম্বর প্রশ্নটা রয়েছে, এই 4 নম্বর প্রশ্নটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, যে কোনো পরীক্ষার জন্য 4 নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ। কি বলেছে, দেবনাথ একটি আয়তঘন তৈরি করেছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত, তাহলে কি বলেছে আয়তঘনের দৈর্ঘ্য 4 সেমি, আয়তঘনের প্রস্থ 3 সেমি, আয়তঘনের উচ্চতা ও 3 সেমি, তাহলে আয়তঘনের আয়তন কত হবে, আয়তঘনটির আয়তন তো এটাই হবে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, 4 ইন্টু 3 ইন্টু 3 ঘন সেমি। এবার আমাকে কি বলছে যে হিসাব করে দেখে কতগুলি আয়তঘন জুড়ে দেবনাথ ঘনক তৈরি করতে পারবে, তাহলে ঘনক মানে কি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটা সমান হবে, তাহলে একটি বাহুর দৈর্ঘ্য কত হবে, ঘনকটির যে ঘনকটি তৈরি করবে সেই ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য হবে, একটি বাহুর দৈর্ঘ্য হবে আয়তঘনটির দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতা লসাগু, অর্থাৎ 4,3,3 এর লসাগু সমান হয়ে যাবে 12 সেমি। তাহলে পেয়ে গেলাম আমরা যে একটি বাহুর দৈর্ঘ্য হবে 12 সেমি। তাহলে এখন ঘনকটির আয়তন কত হবে, ঘনকটির আয়তন হবে
আয়তন হবে 12 এর কিউব, মানে 12 ইন্টু 12 ইন্টু 12 ঘন সেমি। কিন্তু আমাকে আয়তন চাইনি, ঘন সেমি আমাকে চেয়েছে কতগুলি ঘনক তৈরি করা যাবে। তো এই ঘনক তৈরি করা যাবে সমান, ঘনক তৈরি করা যাবে সমান 12 গুণ 12 গুণ 12 বাই 4 গুণ 3 গুণ 3টি। তাহলে কাটাটি করলে 4 3 12, 3 3 কেটে গেল, 3 4 12 ইকুয়ালস হচ্ছে 48টি। তাহলে আজকে 4 পর্যন্ত থাক, তারপরে 5 6 7 আলোচনা করা হবে।